দর্শক, আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে কিন্তু ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা কিন্তু ধরেছে এবং তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু তাকে ধরা হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন তিনি কিন্তু নিচে পড়ে গিয়েছে। আমরা কিন্তু সেটি দেখানোর একটু চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আওয়ামী লীগের একজন কর্মীকে তারা ধরেছে এবং তিনি কিন্তু নিচে অবস্থান করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে নিচ থেকে ওঠানোর চেষ্টা করে যাচ্ছেন। ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু তাকে কিছুক্ষণ আগে গণধলাই দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু তার উপরে ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের রাগ ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং সেইগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে। দেখো, ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে। অথচ ব্যানার ধরার জন্য 10টা লোক তাদের এখন নাই। আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না। বস্তি থেকে ভাড়া করে এনে এইভাবে সাপোর্টেজ করার চেষ্টা করে। আমরা তো তাকে প্রকৃত আওয়ামী লীগ বলছি না, সে টাকা খেয়ে এখানে এসেছে 100%। তাহলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না। সবাই মাঠে আছে এখন। যারা জুলাইয়ের যোদ্ধা, যারা বিপ্লবী, তারা এখন মাঠে আছে, কেউ মাঠ ছাড়ে নাই। তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে। সে এখন যদি গণদোলাই খেত, যদি মারা যেত, আওয়ামীদের কিছু হতো? কিচ্ছু হতো না। তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনোদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, কোনোদিন এদেশের ভালো চায় নাই। তারা ভারতীয় লেসপেন্সার, ভারতীয় দালাল। 1971 সালে যেভাবে শেখ মুজিব 25শে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুটকেস সমেত আত্মসমর্পণ করেছিল, ঠিক সেভাবে 2024 সালের 5ই আগস্ট তার মেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে সুটকেস গুছিয়ে ভারতে পালিয়ে গেছে। আমাদেরকে বলে রাজাকার, আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই? না। আমরা কে পালিয়েছি? জামাতকে বলে রাজাকার, শিবিরকে বলে রাজাকার। আরে বেটা, আওয়ামী লীগ, শিবির জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা? তারা বাংলাদেশে গুম খুন সহ্য করেও 8 বছর 9 বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে একজনকে ধরেছে বিক্ষুব্ধ জনতা এবং তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু গলন ধলাই দেওয়া হয়েছে। और बात नहीं है जैसे बोले बात नहीं देवे ना দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আওয়ামী লীগের একজন সন্দেহভাজন কর্মী হিসেবে ধরা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা কিন্তু এখানে তাকে গণধলাই দিয়েছে।
আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিক্ষুব্ধ জনতা তাকে কিন্তু মারার জন্য তার উপরে তেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আওয়ামী লীগের একজন সন্দেহভাজক কর্মী হিসাবে বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে একজনকে ধরছে এবং তাকে গণধোলাই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘোষিত সংগঠনের একজন আওয়ামী কর্মীকে ছাত্র জনতা ধরেছে এবং তাকে গণধোলাই দেওয়া হচ্ছে এবং তাকে একটি শপিং মলে ঢুকানো হয়েছে ভিতরে। আমরা দেখানোর চেষ্টা করতে যাচ্ছি। আপনারা তাদেরকে উস্কাই দিয়েন না, দয়া করে। উনি ওইখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশে। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আগুন লাগায়। আপনারা মিডিয়ায় লেখেন দুর্বৃত্ত, আপনারা মিডিয়ায় বলেন দুর্বৃত্ত। আপনাদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। মিডিয়াতে আপনারা জানেন 11 তারিখ থেকে শুরু করে 13 তারিখ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে গান পাউডারের মাধ্যমে তারা পরিকল্পিত আগুন জ্বালাচ্ছে। আর আপনারা মিডিয়াতে লেখেন প্রথম আলো, দিল্লি স্টারের মতো মিডিয়া, তারা বলে আগুন নাকি দুর্বৃত্ত লাগিয়েছে। আওয়ামী লীগ তাদের কাছে এখন দুর্বৃত্ত হয়ে গেছে। ভাসুরের নাম নিতে লজ্জা করে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এ ধরনের সাংবাদিকতা এবং হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দেখেন সে উঠে গেছে, নাটক করতেছিল, সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের পেজে, ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের, এদের মতো যারা হচ্ছে আপনার কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে। তারা এই ধরনের হয়েছে বলে আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে 5000, ব্যানার ধরলে 8000। তারা হচ্ছে সেই টাকা লোভে এসে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা সাবোটেজ করার চেষ্টা করে আপনারা জানেন। তো সে ওখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে, আওয়ামী লীগ আবার আসবে। তো এদেরই আপনাদের মতো ছদ্মবেশী কিছু সাংবাদিক, সবাইকে বলছি না, ধরেন কিছু কিছু